আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ডের একটি সমস্যার সমাধান আপনাদেরকে দেখাবো। সমস্যাটা কি এবং তার সমাধান কি সেটা আপনাদেরকে প্রথমেই বলে নিই। তো আমাকে ফেসবুকের মাধ্যমে একটি ভাই জানিয়েছেন যে তার বাংলা লিখতে গিয়ে কিছু সমস্যা হয়, সেই সমস্যাগুলো সমাধানের জন্য বললেন। তো আমি প্রথমে তার সমস্যাগুলো দেখি, আপনাদেরকেও দেখাই, এরপর দেখুন সমস্যাটি কীভাবে সমাধান হয়। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, যদি আপনারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে আমি এরকমের অনেক ভিডিও দেব যদি আপনারা আমার সাথে থাকেন। তো সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও দিলে আপনারা সাথে সাথে পেয়ে যান। এখন আসি ভিডিওর মূল বিষয়। ভিডিওর মূল বিষয় হলো সমস্যা তা তিনি দুইটি ভাগে লিখেছেন। প্রথম সমস্যা যেটা, আমার ল্যাপটপে সুতনি ও এমজে ফন্ট সিলেক্ট করার পরেও কিছু একটা টাইপ করলে ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাংলা লিখতে পারছি না। এবং দ্বিতীয় সমস্যাটা হলো, যেহেতু সুতনি ও এমজে ফন্ট কাজ করে না, তাই অন্য ফন্ট দিয়ে লিখতে হয়। স্ক্রিনশটে দেয়া আছে, একটা ফন্টের নাম দেয়া আছে। এইটা সমস্যা হচ্ছে, মামা লিখলে একটা স্পেস দিলেই চেঞ্জ হয়ে যায়, ত্রামা হয়ে যাচ্ছে, এবং লিখলে স্পেস দিলে ও হয়ে যাচ্ছে, আমাদের লিখে স্পেস দিলে আমাদেরও হয়ে যাচ্ছে। সমাধান কি? তো এবং ভাই আমাদের কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন, তো আপনাদের স্ক্রিনশটও দেখাচ্ছি। তো এখানে প্রথমে দেখা যাচ্ছে যে উনি সুতনি ও এমজে ফন্টটা সিলেক্ট করেছেন, এরপরে লিখতে চাচ্ছেন, ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এরপরে দ্বিতীয় অপশনে কি, উনি আমাদের ফন্ট লিস্টটা দেখাচ্ছেন, এখানে ওনার ফন্ট লিস্ট দেখতে পাচ্ছি। এবং এরপরে মামা লিখেছেন, মামা এসেছে, এবং আপনি যে ফন্টটা ব্যবহার করেছেন সেটিতে লেখার পরে সেটি চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। লেখা আছে নিচে, চেঞ্জ হয়ে ও হয়ে যাচ্ছে। তো এটার সমাধান আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি যাচ্ছি যে প্রথম সমস্যায়, ল্যাপটপে কম্পিউটারে সুতনি ও এমজে ফন্ট সিলেক্ট করার পরে টাইপ করা শুরু করার সাথে সাথে ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এই ফন্ট চেঞ্জ হয়ে যাওয়ার কারণ এবং কেন হয়ে যায় আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো সেই প্র্যাকটিক্যালি দেখানোর পূর্বে আপনাদেরকে সামান্য কিছু ধারণা দেব ফন্ট সম্পর্কে। আমরা সাধারণত যেসব ফন্টগুলো ব্যবহার করি তা 3 ধরনের হয়ে থাকে, আরও ধরন আছে, কিন্তু আমরা বাংলাদেশের বেশিরভাগ সময় 3 ধরনের ফন্ট ব্যবহার করি। একটা ফন্ট ইংরেজি, একটা বাংলা লেখার জন্য যেটা ইউনিকোড, অর্থাৎ OM যে ফন্ট থাকে অনেক ফন্টের শেষেই, সেগুলো ইউনিকোড বলে। OM ছাড়াও ইউনিকোড ফন্ট আছে। তো আমি এভাবে বলছি না যে যেগুলো শেষে OM ফন্ট আছে সেগুলোই শুধু ইউনিকোড, কিন্তু আপনারা বেশিরভাগ ফন্টের ইউনিকোড ফন্টের শেষে OM পাবেন। এবং আরেক ধরনের ফন্ট আছে যেটা হলো ক্লাসিক ফন্ট বা ANSI বলে মানুষ সবাই চিনে। তো এই 3 ধরনের ফন্ট আপনারা সাধারণত পেয়ে যাবেন। তো আমি ভাইটির উদ্দেশ্যে বলবো, সুমন ভাই যার নাম। তো ইনি সমস্যা হলো সুতনি OM সিলেক্ট করার পরে কিছু লিখতে গেলেই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে আমি দেখাই। তো আমি এই জন্য একটি নতুন ফাইল নিয়ে নিচ্ছি। তো আমি সবসময় সুতনি OM ফন্টই ব্যবহার করি, সেই জন্য অটোমেটিকলি আমার ডিফল্ট সেটআপ হিসেবে OM ফন্টই দিয়ে আছে। তবে এটা কোনো ব্যাপার না, আপনার যে ফন্টই থাকুক এটা কোনো সমস্যা না। আপনি শুধু স্টেপগুলো ফলো করুন এবং আশা করি আপনার সমস্যাটা কোথায় সেটা আপনি বুঝতে পারবেন। আর ভাইটি আমার মনে হয় যে বিজয় দিয়ে লিখছেন, তো আমি সেই জন্য বিজয় ব্যবহার করতেছি আপাতত। যদি অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে বলবেন, পদ্ধতিটা একই, সমস্যা নেই। তো প্রথমে যেটা আপনি ভুল করতেছেন সেটা হলো আপনি সুতনি OM সিলেক্ট করছেন ঠিক, কিন্তু এখানে বিজয়তে 3টে অপশন আছে, ইংলিশ, বিজয় ক্লাসিক এবং ইউনিকোড।
যদি আপনি ইউনিকোড ফন্ট সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউনিকোড মোড সিলেক্ট করতে হবে। সেটি আপনি শর্টকাটের মাধ্যমে সিলেক্ট করতে পারেন, অথবা উপরে অথবা ডানে বামে যেখানেই বিজয় সফটওয়্যারটি আছে সেখানে ক্লিক করার মাধ্যমে চেঞ্জ করে নিতে পারেন। আর যদি বিজয় ক্লাসিক দিয়ে ব্যবহার করে থাকেন, ANSI ফন্ট ব্যবহার করে থাকেন, যেমন সুতনি MJ, এটা হলো ANSI বা ক্লাসিক ফন্ট, আর সুতনি OMJ যেটা হলো ইউনিকোড ফন্ট। তো OMJের ক্ষেত্রেই ইউনিকোড সিলেক্ট করবেন, এবং MJ ফন্টের ক্ষেত্রে MJ, CMJ, EMJ এই 3 ধরনের ফন্টের ক্ষেত্রে আপনি বিজয় ক্লাসিক ব্যবহার করবেন। তাহলে কি হবে, আপনার লেখাটা কোনো সমস্যা করবে না। আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। ভাইটি যে ভুল করছেন, আমি ক্লিক করছি, আমার সুতনি OMJ ফন্টটা সিলেক্ট করা আছে। আমি আরও একটু জুম করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সুতনি OMJ ফন্ট সিলেক্ট করা আছে। আমার কিবোর্ডে বিজয় সফটওয়্যারে সিলেক্ট করা আছে বিজয় ক্লাসিক, অথবা আপনি এখানে যদি ইংলিশ সিলেক্ট করে থাকেন, আমি ঠিক বলতে পারতেছি না আপনি কোনটা সিলেক্ট করে রেখেছেন, সেটি আপনি এখানে বলেননি এবং আমি ছবিতেও দেখতে পারিনি। তবে আমার ধারণা আপনি বিজয় ক্লাসিক অথবা ইংলিশ সিলেক্ট করে রেখেছেন। এখন আমি যদি লিখতে যাই, দেখবেন সাথে সাথে এই ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আর সুতনি OMJ ফন্টটি নেই, কারণ সুতনি OMJ একটি ইউনিকোড ফন্ট। সেটি লেখার জন্য অবশ্যই আপনাকে ইউনিকোড মোডে যেতে হবে, না হলে আপনি কোনোভাবেই বাংলা লিখতে পারবেন না। অটোমেটিকলি ফন্টটি চেঞ্জ হয়ে যাবে এবং সেটি বিভিন্ন ধরনের ABCD চলে আসতে পারে বা অন্য কোনো বর্ণ চলে আসতে পারে। তো এবার আমি দেখাচ্ছি কিভাবে লিখবেন। আবার প্রথম থেকে আমি সুতনি OMJ ফন্টটা সিলেক্ট করলাম, এখান থেকে ইউনিকোড সিলেক্ট করে দিলাম। আমার সুতনি OMJ ফন্ট সিলেক্ট করা আছে, ইউনিকোড সিলেক্ট করা আছে। এখন এখানে ক্লিক করে যদি আমি লিখতে চাই, তাহলে দেখেন মা লিখলাম, কোনো সমস্যা হচ্ছে না। মা এটি হলো আপনার প্রথম সমস্যার সমাধান। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তো ভিডিওটি আবার পিছনে টেনে আবার রিপিট করে দেখবেন। আমি আশা করি আপনার প্রথম সমস্যার সমাধান পেয়ে যাবেন। এরপরে যে দ্বিতীয় সমস্যাটি রয়েছে সেটিকে আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু সুতনি OMJ ফন্ট কাজ করে না, তাই তিনি অন্য একটি ফন্ট ব্যবহার করেন। আমি নাম বলবো না, আপনি যে কোনো ফন্ট ব্যবহার করেন, সমস্যা নেই। সেখানে যে ফন্টটি আছে সেটি ক্লাসিক অথবা ANSI ফন্ট, যেটি লিখলে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখি আমার এই ফন্টটি আমার কাছে আছে কি না। যদি থাকে সেক্ষেত্রে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতে পারবো। যদি না থাকে তাও আমি অন্য একটা ফন্ট দিয়ে সেম সমস্যা হয় আমি দেখিয়ে দিতে পারবো। তাহলে আমি প্রথমে সবগুলো চেঞ্জ করে নিচ্ছি, এরপরে আমি ফন্টটা চেঞ্জ করছি। হ্যাঁ, ফন্টটি আমার কাছে আছে। তো এটি একটি ANSI ফন্ট, অর্থাৎ ক্লাসিক ফন্ট। তো সেক্ষেত্রে আমি কি হচ্ছে, আমি এখান থেকে ক্লাসিক সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমি মা লিখব, মা। দেখেন আমারও কিন্তু সেম একই সমস্যা, চেঞ্জ হয়ে গেছে। এখন এটি কেন হচ্ছে? ANSI ফন্ট অর্থাৎ ক্লাসিক ফন্টটি কিছু অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। আমরা যেমন ইংরেজি কিছু যদি ভুল লিখি, মাইক্রোসফট ওয়ার্ড সেটিকে অটোমেটিকলি কিছু লেখাকে কারেক্ট করে দেয়। এখানেও মাইক্রোসফট ওয়ার্ড এই বানানটিকে ভুল দেখতেছে। মাইক্রোসফট ওয়ার্ড বাংলাকে ভুল দেখতেছে না, সে ইংরেজিকে ভুল দেখতেছে। তো আমাদের কি করতে হবে, এই যে অটো চেঞ্জ হয়ে যায় সেটিকে অফ করে দিতে হবে। আপনি মাউসের কার্সারটি প্রথম দিকে নিয়ে যান, দেখতে পাচ্ছেন কালারটি চেঞ্জ হয়ে যাবে এই কর্নারের দিকে। দেখুন আমি নিয়ে যাচ্ছি, নেওয়ার পরে কার্সারটি কালার চেঞ্জ হয়ে গেছে। অটো কারেক্ট অপশনস, দেখতে পাচ্ছেন একটি অপশন চলে এসেছে। আবার দেখাচ্ছি, প্রথম দিকে এই লেখাটির কাছে নিয়ে যাবেন এবং
মাউসটি রাখবেন, ক্লিক করবেন না, এমনিতেই এই অপশনটি চলে আসবে। সব সময় আপনি মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ভার্সনই ব্যবহার করেন না কেন, যদি সেম সমস্যা হয়ে থাকে সমাধান এক। তো এখানে আপনাকে কী করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আর কিছু অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে আনডু অটোমেটিক ক্যাপিটালাইজেশন, মানে হলো আমরা সাধারণত যখন ইংরেজি লিখি প্রথম বর্ণগুলো বড় হাত হয়ে থাকে বা কোনো কিছুর নাম বড় হাতের হয়ে থাকে। তো মাইক্রোসফট ওয়ার্ড প্রথম বর্ণটিকে সে বড় হাত করে দিচ্ছে, আর যখন বড় হাত করে দিচ্ছে তো অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনার স্টপ অটো ক্যাপিটালাইজিং ফার্স্ট লেটার অফ সেন্টেন্সেস এটিতে ক্লিক করে দিবেন। তাহলে কি হবে, এইটা আর নেক্সট কখনো হবে না। কখনো বলতে এই পেজের ভিতরে আর হবে না। যদি কখনো আপনি আবার দেখতেছেন অন্য কোথাও সমস্যাটি করতেছে, তো এইভাবে সেম একই পদ্ধতি অ্যাপ্লাই করে সমস্যাটি সমাধান করতে পারবেন। এখন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এটিকে ক্লিক করার পরে কি হচ্ছে। দেখুন মামা চলে আসছে। এখন যদি আমি আবার মামা লিখতে যাই তাহলে কি আবার সেম পদ্ধতি করতে হবে? তো আমি দেখাচ্ছি সেম করতে হবে কি না। আমি আবার মামা লিখতেছি, স্পেস দিলাম, আর চেঞ্জ হচ্ছে না, আর চেঞ্জ হচ্ছে না। তার মানে আপনি যখন এইভাবে কাজগুলো করতে থাকবেন, একবার করার পরে এই পেজের ভিতরে আপনি যত লেখেন, 100 পেজ লেখেন, মানে এই ফাইলের ভিতরে যদি 100 পেজ থাকে, যত পেজ থাকুক, আর কখনো এটা অটো হবে না। যদি আপনি নতুন অন্য কোনো পেজে করেন সেক্ষেত্রে হতে পারে, যদি আপনার ডিফল্ট সেটিং এটি চেঞ্জ না করা থাকে। তো আশা করি আপনার দ্বিতীয় সমস্যাটিরও সমাধান পেয়েছেন। এখানে আপনি দুটি বানান লিখেছেন, মামা এবং র। আমি বলবো শুধু মামা এবং র না, এছাড়াও অনেক লেখার ভিতরে আপনি এইরকম সমস্যা পাবেন। তো আমি শুধু এই জন্য একটাই দেখালাম, আপনি সবগুলোকে একই পদ্ধতিতে এই সমস্যার সমাধান করতে পারবেন। আমি ভিডিওটি এখন শেষ করব। শেষ করার পূর্বে আর কিছু কথা বলে রাখবো। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক বা যে কোনো মাধ্যমে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করার। এবং অবশ্যই চেষ্টা করবেন স্ক্রিনশট দিয়ে সমস্যাগুলো বলার জন্য, কারণ অনেক সময় দেখা যায় আপনি লিখে বললেন আমি বুঝতে পারলাম না, কারণ স্ক্রিনশটগুলো দিলে আমার বুঝতে একটু সহজ হবে। যদি সম্ভব হয় আপনি স্ক্রিনশট দিয়ে দিবেন, আর যদি না হয় সেক্ষেত্রে লিখে দেবেন। যদি স্ক্রিনশট দিয়ে থাকেন তাহলে হয়তোবা আমি 100% আপনার সমস্যার সমাধান করে দিতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন।